Assalamu alaikum wa rahmatullah. A man is known by the company he keeps. সঙ্গ দেখে লোক চেনা যায়। আপনি ঠিক যে প্রকৃতির লোক, আপনার সুসম্পর্কটাও ওই প্রকৃতির লোকের সাথেই হবে। আপনি যদি শান্তিপ্রিয় লোকের সাথে সুসম্পর্ক করেন, তাহলে আপনার শান্তিপ্রিয় দেশ গঠন করতে পারবেন, জাতি গঠন করতে পারবেন, সংসার গঠন করতে পারবেন। আপনি যদি আগ্রাসী, ধ্বংসাত্মক, হিংস্র, যুদ্ধ বিগ্রহ, কলহপ্রবণ ব্যক্তিদের সাথে যুদ্ধ করেন, তাহলে আপনি সেই ধরনেরই রাষ্ট্র, জাতি, দেশ, ফ্যামিলি এগুলো গঠন করতে পারবেন। আমরা প্রায় দেখবেন, যদি আপনি শিক্ষকের পাশে বসেন, তাহলে উনি আপনাকে দেখবেন শিক্ষা সংক্রান্ত জ্ঞান দেবে। আপনি কোনো রাজনীতিবিদের পাশে বসবেন, দেখবেন উনি ঘুরে ফিরে আপনাকে আর রাজনৈতিক জ্ঞান দিবে। আপনি কোনো দার্শনিকের পাশে বসবেন, দেখবেন উনি দর্শন শাস্ত্র সম্পর্কে আপনার সাথে কথা বলবেন। আপনি কোনো ন্যায় বিচারকের সাথে কথা বলবেন, দেখবেন উনি ওনার জীবদ্দশায় কী কী ন্যায় বিচার করেছে সেগুলো নিয়ে কথা বলবেন। এখন কথা হলো, আপনি যখন একটা চোরের সাথে মিশবেন, তখন আপনার কি করবে? ও চুরিবিদ্যা আপনাকে ছলে বলে কৌশলে শেখানোর চেষ্টা করবে। শেখ সাদি বলেছিলেন, কেউ যদি মদশালায় বা মদ পান করার স্থানে যে সালাতও আদায় করে বা উপাসনাও করে, প্রার্থনাও করে, ওখান থেকে বের হলে বাইরের লোকজন বলবে ও মদ খাইতে গিয়েছিল। তেমনি আপনি যদি যুদ্ধ বিগ্রহ ভালোবাসা লোকের সাথে সুসম্পর্ক করেন, তাহলে দেখবেন ও ঘুরে ফিরে আপনার মেন্টালিটি গোস, মানে ওই ধরনের মানসিকতার ভেতরে আপনি পড়ে যাবেন। বাংলাদেশের ফরেন পলিসি হলো ফ্রেন্ড টু ওয়াল, ম্যালিস টু নান। সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। আমরা সবার সাথে বন্ধুত্ব করতে চাই, কিন্তু ঘটনা হলো বন্ধুত্বর একটা পলিসি থাকে। এই পলিসিটা কি, এটা আসলে কেউ চর্চা করতে চায় না। এখন আমি আমার পিতার কাছ থেকে সেবা গ্রহণ করি, আমার পিতা আমাকে কি দেয়? সেবা প্রদান করে। এখন আমার ওই পিতার সাথে যদি আমি মাস্তানি করি, বা পিতা আমার মনে করেন এ মাসের পড়াশোনার খরচ পিতা দেবেন, ধর তোর মতো বাপের টাইম আছে, আমি একাই 100, তো পিতা তখন কি কইব? তোমার আয় তুমি করে খাও বাসা ধন, আমি তোমার আর খরচ দিতে পারবো না। দিস ইজ দ্য রিয়েলিটি, এটাই তো বাস্তবতা। এখন কথা হলো সবার সাথে বন্ধুত্ব, কিন্তু এই বন্ধুত্ব কিভাবে গঠন করতে হবে, এই বন্ধুত্ব বা এই সুসম্পর্কটা কিভাবে গ্রো করতে হবে, এটাও তো আগে শিখতে হবে। আমি প্রায় একটা কথা বলি, রাষ্ট্র সম্পর্কে বোঝে কারা? যারা রাজনীতিবিদ্যা পড়ে। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, আপনি একটা রাষ্ট্র পরিচালনায় আপনি একটা রাজনীতিবিদকে দেখান, আপনি কোনো রাজনীতিবিদকে পাবেন না। আমার শিক্ষক একদিন ক্লাসে যেয়ে বলছেন যে এখান থেকে 15 দিন, 20 দিন বা 1.5 মাস পরে কি ঘটবে, বাংলাদেশে কি ঘটবে, এটা এখন থেকে আমরা সিচুয়েশন থেকে আঁচ করতে পারি, বা এটা আমরা সিচুয়েশন থেকে উপলব্ধি করতে পারি, কিন্তু মুখ খোলা যাবে না। কারণ আমরা যদি মুখ খুলি, তা আমরা যখন তখন নাই হয়ে যেতে পারি। কারণ জীবনের ভয় সকলেরই আছে। তো এই সকল রাষ্ট্রবিজ্ঞানী যারা বা রাষ্ট্র পরিচালনার জ্ঞান যারা অর্জন করেছে, দীর্ঘদিন পড়েছে, আমরা তাদের ছাত্র হিসাবেও যদি মোটামুটি বুঝি, আর ওনারা ওটার উপর জ্ঞান অর্জন করেছে, ওটা নিয়ে গবেষণা করেছেন, ওইটার উপর জ্ঞান দিয়ে থাকেন, দেখবেন তারা কিন্তু রাজনৈতিক কোনো বিষয়বস্তুতে তাদের ইনভলভমেন্ট দেখা যায় না, বা তাদেরকে ডাকা হয় না।
একসময় এক রাষ্ট্রবিজ্ঞানীকে মাঝে মাঝে টক শোতে ডাকা হতো, কিন্তু দেখা গেছে যে উনি যে কথাগুলো বলতেন সেগুলো মেপে মেপে বলতেন, অর্থাৎ যদি উলট পালট হয় তাহলে মানে কারাগারে যেতে হবে এরকম একটা। তা একটা কথা হলো, আমাদের স্বাধীনতা, সেটা বাক স্বাধীনতা হোক, চলাফেরার স্বাধীনতা হোক, সেই স্বাধীনতা যেন অন্য কোনো ব্যক্তির জন্য ক্ষতিকর না হয়, অন্য কোনো রাষ্ট্রের জন্য ক্ষতিকর না হয়। আমরা দেখবেন যখন কোনো সালিশ করি, বিচার করি, তখন সবসময় হুজুস মানে আমরা আমাদের দিকেই টানি। সত্য কথা, সত্য কর্ম কেউ করতে চায় না। এই জন্য আমি প্রায় কথাটা বলি যে আপনার সঙ্গ সেটা ঠিক করেন। আপনি যদি কলহপ্রবণ লোকের সাথে সম্পর্ক তৈরি করেন, তাহলে আপনি দেখবেন ওই ঘুরে ফিরে কিভাবে কলহ করা যাবে, কিভাবে দমন করা যাবে, ওই মেন্টালিটি আপনি গ্রো করবেন। ওই মেন্টালিটি নিয়েই আপনি দেখবেন আপনার দেশের লোকজনের সাথে, আপনার বাইরের দেশের লোকজনের সাথে ওই অ্যাটিটিউড নিয়ে আপনি কথা বলবেন। তা বিশ্বের এরকম অনেক কান্ট্রি আছে, আপনি যেমন কূটনীতি পরায়ণ, যারা বিভিন্ন দেশে গোলযোগ বাঁধে সবসময় ফায়দা নিতে চায়, ওদের সাথে মিশবেন, দেখবেন আপনি ও পুরোপুরি এত ভালো দেখাচ্ছে, কিন্তু ও আপনাকে এমন এমন ফ্যাসিলিটিস দিতে চাচ্ছে যে ফ্যাসিলিটিসগুলো গ্রহণ করলে আপনি আপনার আর একজনের সাথে কী করবেন, দ্বন্দ্বে জড়ায় পড়বেন, দ্বন্দ্বে জড়ায় পড়বেনই। এই জন্য বলি ভাই, সম্পর্ক করার আগে এই সম্পর্কটার গভীরতা কী, এর ফিউচার কী, এর ব্যাকগ্রাউন্ড কী, এটা আমাদেরকে একটু বিচার বিশ্লেষণ করা শিখতে হবে। আমি আমার একটা বইতে লিখেছিলাম যে অল্প দিনের মেলামেশায় তুমি কাউকে নিয়ে মন্তব্য করো না। দেখবেন যখন কোনো বন্ধুত্ব হয়, প্রথম দিকে আরে কি ভালো, ওর মতন ভালো বন্ধু আমার জীবদ্দশায় আমি কোনোদিন পাইনি। 3 মাস যাওয়ার পরে দেখবেন ওর সত্যিকার চরিত্র। 3 মাস, ওই প্রথম দিন যে বলেছিল যে ওর মতো বন্ধু আমার জীবদ্দশায় আমি পাইনি, 3 মাস পরে যে জিজ্ঞেস করবেন ওর মতন খারাপ বন্ধু আমার লাইফে এখন আর নেই। দিস ইজ দ্য রিয়েলিটি। এই জন্য বলে যে বন্ধুত্ব গড়ে ওঠে ধীরে ধীরে, চলার পথে বাধা পেতে, বাধাগ্রস্ত হতে, সংঘর্ষ লাগতে, তাকে সুবিধা দিতে, তার কাছ থেকে সুবিধা নিতে, এভাবেই বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু আপনি বন্ধুত্ব গড়ে ওঠার আগেই যদি মনে করেন যে ও আমার এনিমি, ও আমার শত্রু, তাহলে কিন্তু কখনোই সম্ভব না কারোর সাথে বন্ধুত্ব করা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।